আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। এই দোয়াটারে মুখস্থ করিয়েন, এই দোয়াটারে মুখস্থ করিয়েন, এই দোয়াটারে মুখস্থ করিয়েন। মুখস্থ করি হাঁটায় চলায় আসায় যাওয়ায় উঠকে বৈঠকে এই 2 মাসের মধ্যে রমজানের আগের 2 মাস, রমজানের এখন যেই মাসটা শুরু হয়েছে এটার নাম হলো রজব মাস, এর পরের মাসটা শাবান মাস। এই 2 মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লাভ হবে। কি লাভ হবে? 24 ঘন্টা সময়ের মধ্যে লুপ্ত একটা মুহূর্ত আছে, দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এটা প্রত্যেক 24 ঘন্টায় আছে, মানুষ জানে না এটা কোন টাইমটা। 24 ঘন্টার মধ্যে এরকম একটা টাইম আছে যেই টাইমে পৃথিবীর যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। এখন এই দোয়াটা যদি সবসময় পড়েন, ওই দোয়া কবুলের টাইমে যদি পড়ে যায় তো যদি কবুল হয়ে যায়। আমরা দেশে লটারিওয়ালারা টিকিট বিক্রি করেন 10 টাকা। কয় টাকার টিকিট? পুরস্কার 40 লক্ষ টাকা। পুরস্কার কত? তো হেরা এই প্রচারের মধ্যে বলে, লেখে যদি লাইগা যায়, যদি লাইগা যায়। তো যদি লাইগা যায় তাহলে কি? 10 টাকার টিকিটে 40 লাখ টাকা। তো এইরকম আপনি যে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। এখন কার হায়াত কোন সময় শেষ আমরা তো কেউ জানি না। কোন জানেননি? কার মৃত্যু কখন এটা তো আমরা কেউ জানি না। রমজানের আগে যেই 2 মাস, এই 2 মাসের মধ্যে আমার হায়াত শেষ হইয়াও তো যাইতে পারে, পারে না? হায়াত শেষ হয়ে গেলে আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে নি? রজব মাসের শেষে দিই আপনার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু দোয়াইটা যদি ওই দোয়া কবুল হয় বা টাইমে পড়ে যায়, যদি লাইগা যায়, তা আপনি মরতেন না। হায়াত শেষ হয়ে গেছে কিন্তু মরতেন না। বলে হুজুর হায়াত শেষ হলে না মরে কেন? ওই দোয়াইটা কবুল হওয়ার কারণে আল্লাহ পাক আপনার শেষ হায়াতের লগে আরো কিছু হায়াত যোগ করে দিব। কি করে দিব? তো যোগ করি আপনারা রমজান পর্যন্ত পৌঁছাই দিব। কথা বুঝছেন না? বুঝেন? তো রমজান পর্যন্ত পৌঁছানোর লাই আমরা এত দোয়া করন কি জন্য? রমজান মাস এটা অফারের মাস। কিসের মাস? বিভিন্ন মোবাইল কোম্পানিরা অফার দেনি, অফার। হ্যাঁ, এত টাকা ঢুকাইলে এত মিনিট ফ্রি, এত টাকা ঢুকাইলে এত জিবি ফ্রি, অফার দে না? রমজান মাসটা হলো অফারের মাস। কি অফার? আপনি রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত যদি পড়েন তো অন্য মাসের 2 রাকাত ফরজের সওয়াব পাবেন। আর রমজান মাসের মধ্যে যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন তাহলে অন্য মাসের মধ্যে 140 রাকাত ফরজের সওয়াব পাবেন। অফার নি? অফার নো? আল্লাহু আকবার। এই কইলাম 1 নম্বর অফার। 2 নম্বর অফার,
মানুষ মারা গেলে দাফন করার পরে কবরের ভিতরে একটা শিব হয়, শিব, কবরের শিব। কবরের শিব এটা বড় ডেঞ্জারাস জিনিস। কবরের শিব এটা এমন শিব যেই শিবে মুর্দার ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি ডাইনে আসে যায়। তা আমরা তো আঙ্গুলের ভিতরে কাঁটা একটা ফুটলে এটার বরদাস্ত করতে পারি না, পারিনি। এখন কবরের শিবিটা বরদাস্ত করবো কেমনে? এই কবরের শিব বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আর কবর এমন জিনিস, হাতে কোনো বড় হুজুর ছোট হুজুর চিনে না, হাতে কোনো বড় সাপ ছোট সাপ চিনে না, হাতে কোনো বড় শিল্পপতি বড় কুটিপতি চিনে না। হাতে এমন জিনিস কবর। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হাসান হুসাইনের মা, বেহেশতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কবরের মধ্যে শোয়াইছে। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ফাড়ের উপরে দাঁড়াই কবরের বলতেছে, এই কবর, তোর তো কোনো ঠিক নেই, তুই তো যাত্রার লগে বেয়াদবি করস। খবরদার, আজকে যেই মেহমান তোর মধ্যে শোয়াইলাম এটা নবীজির বেটি আলীর বিবি হাসান হুসাইনের মা, এটার লগে বেয়াদবি করিচ্ছা, বেয়াদবি করিচ্ছা। কবরের থেকে বলে আওয়াজ বাইর হইতেছে। কবরে আবু যর গিফারির লগে আরবিতে কথা কয়। আপনারা কবেন, হুজুর কবরে একদম মাটি না হইলে ভাত্তর, কথা কয় কেমনে? আল্লাহ কোয়াইলে কইতে পারে না? আপনি মারবেড়ের তুমি বার হয়েছেন যে এই সময় কথা কইতেননি, কয়ছে কনে না কোয়া যে এরকম মাতৃগর্ভ থেকে বোবা মানুষ দুনিয়াতে আছে না? নাই, আছে। আল্লাহ কোয়াইলে ভাত্তরে কথা কয়, আল্লাহ কোয়াইলে সাপে কথা কয়, আল্লাহ কোয়াইলে দুধের শিশুও কথা কয়, আল্লাহ কোয়াইলে। এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর এই মাটি পাথর এগুলি আবু যর গিফারির লগে আরবিতে কথা কয়। কি কয়? আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুদ দুধ। কয়, ও আবু যর গিফারি, আমি একলা ঘর, আমার এখানে একজনের বেশি দুইজন আইনের সিস্টেম নেই, আমি অপরিচিত ঘর, আমার লগে কোনো মুর্দার লগে পূর্ব পরিচিতি নেই, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির তলে, এখানে সাপ বিচ্ছু থাকে। কি থাকে? সাপ বিচ্ছু থাকে। মাম বাত্তা বিহি আমলুহু লাম ইউসরি বিহি নসবুহু, যার আমলে তারে ফিসের দিকে নামায়, হাতের বংশ পরিচয়ে হাতের সামনের দিকে আগাই দিতে পারে না। অর্থাৎ আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি চিনি না, আই আলীর বিবি চিনি না, আই হাসান হোসাইনের মা চিনি না, আমি বুঝি খালি নেকামল। আমার এখানে নেকামল লই আইলে ইজ্জত, আর নেকামল লই নোয়াইলে বেইজ্জতি। কনে কয়? কবরে। তো যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কবরে এই কথা বলতে পারে, আমার নানি, আপনার নানি সমদ আলী, রহমত আলীর কি খবর? হ্যাঁ, মদিনা শরীফের কবিলায় বনি কুরাইজার সর্দার হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবীজির থেকে বয়সে বড়, নবীজির থেকে বয়সে বড়। রাসূলুল্লাহ ইসলাম নিজে উনারে সম্মান করতেন বয়সে বড় হওয়ার কারণে, মুরব্বী হওয়ার কারণে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে রাখছেন। দাফনের কাজ শেষ হয়েছে, সবাই এবারে বাড়ির দিকে চলে যাইব। এই টাইমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে, ইফু
সবাই থামো, সাব্বিহু, বেগুনে সুবহানাল্লাহ 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 পাঠ করো। হাদিসের বর্ণনাকারী সাহাবী কছে ফাসাব্বাহনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় পর্যন্ত সুবহানাল্লাহ 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 পাঠ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আলা ফাহাল্লিলু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। হাদিসের রাবি সাহাবী কয় যে ফাহাল্লালনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এবার নবীজি কয় আলা ফাকাব্বিরু, এবার আল্লাহু আকবার পাঠ করো। হাদিসের রাবি কয় ফাকাব্বারনা জামানান তাবিলা, আমরা লম্বা সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ফারজিউ আলআন, এখন তোমরা ফিরে যাও, এখন তোমরা ফিরে যাও। সাহাবী একজনে সাহস করি জিজ্ঞাসা করি এলাইছে, কজে ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে এত সময় এত মুর্দা দাফন করলাম, আর কোন মুর্দার ব্যাপারে দাফনের পরে তো এই কাজটা করার নাই, আজকে সাদ ইবনে মুআযের দাফন করার পরে এই কাজটা কেন করাইলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, এমনি আরা মালাম মা লা তারাউন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমার সাদ যার ইন্তেকালে আল্লাহ পাকের আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। সাদ যখন মারা গেছে, সাদ ইন্ডিয়া সাদ ইয়ানো কোন গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনা শরীফের বনি কুরাইজার সরদার সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ। নবীজি কয় আমার সাদের জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে। ৭০,০০০ ফেরেশতা যার জানাজাতে অংশগ্রহণ করছে। এখন দাফনের পরে আমার সাদের সিপ মেরবেলাই দুই দিকের তুন কবরের মাটি আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যার, আস্তে আস্তে কি হয়ে যার? সংকীর্ণ হয়ে যার। আমি তোমাদেরকে লইয়া একসাথে তসবিহ তাহলিল তাকবীর যে পাঠ করলাম, এই তসবিহ তাহলিল তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটা পাঠ করার বদৌলতে আস্তে আস্তে সাদের কবরের মাটি দোনোদিকে সরিয়ে গেছে। আমার সাদ সিবেতুম বাঁচি গেছে। এবার এখানে কনসেন যেই মানুষটার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করল, ইয়ারে অত কবরে মাফ করেন না, কবরে কি করেন না? মাফ করেন না। ভাগ্যবালা রসুলের জমানা আসিল, রসুল আসিল, রসুলে দেখছে যে কবরে সিপ মারিবেলাই আইয়ের, রসুলে এবারে সাহাবীর করে লই তসবিহ তাহলিল তাকবীর পড়ছে আর কবর সরি গেছে। অন্ধা রসুল আসেনি, দেখবো কনে? কেউ দেখত? একমাত্র রসুল ছাড়া কবরের হালত আর কেউ দেখে না। রসুলের আল্লাহ দেখায়, রসুলের আল্লাহ দেখাইছে, এই জন্য রসুল দেখছে। এখন তো রসুল নাই, এখন দেখন্যও নাই, কবরের মাফের থেকে কেউ নিষ্কৃতি দিব যে এমন কেউ নাই। এখন কবরের এই শিবের থেকে নিষ্কৃতি পাইতে হইলে উপরের থেকে নিজেরটা নিজে ব্যবস্থা করে যেতে হবে। অনুযোগ আসেনি? উপরের থেকে নিজেরটা নিজে কি করে যেতে হবে? ব্যবস্থা করে যেতে হবে।